হ্যাঁ, আশিক হইলে বেশি লাগে না, প্রেমিক বেশি লাগে না, প্রেমিক বেশি লাগে না, প্রেমিকের মতো প্রেমিক হলেই চলে, বেশি লাগে না। বেশির দরকার নাই, খুব মনোযোগ দিয়েন। আল্লাহর ওলির রাডারে ধরা পড়ছে, আমার আসল নজরানা ব্যাগের মধ্যে রেখে আমার জন্য টাকা নিয়ে আসছে। বলতেছে, বাবা তোমার এই টাকার নজরানা আমি নেব না। হুজুর, মুরিদ তো কেঁদে ফেলছে, জাকের তো কেঁদে ফেলছে। হুজুর বলেন কি? আমি আপনার জন্য অনেক টাকা কষ্ট করে এই পয়সাগুলি রুজি করে নজরানা স্বরূপ আমি রেখে দিয়ে আপনার জন্য আনছি। হুজুর আপনি আমার নজরানাকে কবুল করে নেন। আল্লাহর ওলি খাজানাতপুরি বললেন, বাবা আমার ভাতিয়া শাক কই? মুরিদ কেঁদে ফেলে দিয়ে বলতেছে, হুজুর আমার ছোট্ট মেয়েটি পাগলিটা ভাতিয়া শাক এনেছিল, আমি তারে ধমক দিয়েছিলাম। হুজুর আমি ভাতিয়া শাক আপনি পছন্দ করেন, আমার মেয়ের ভালোবাসা আপনার হৃদয়ে আছে, আপনার রাডারে ধরা পড়েছে। হুজুর আমি জানতাম না, আমার ভুল হয়ে গেছে। বাবারে তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমার পাগলিটা তোমার ব্যাগের পকেটের ভিতরে আমার জন্য ভাতিয়া শাক আনছে। বাবা তোমার পয়সার আমার দরকার নাই, আমি টাকার পাগল না বাবা, আমার পাগলির ভাতিয়া শাক আমার দাও, ওটাই হলো আমার আসল নজরানা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। পাওয়ার আছে না নাই? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। তারা জগতের মধ্যে সেরা, তারাই শ্রেষ্ঠ, তারাই শ্রেষ্ঠ, তারাই সেরা, তারাই শ্রেষ্ঠ, জগতের মধ্যে তারাই সেরা, তারাই শ্রেষ্ঠ। আল্লামা খাজানাতপুরীর জীবন থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাইলাম। একজন পাগল আশিকের নজরানা ভালোবাসা, 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 মুরিদ, মুরিদের ভালোবাসা পীরের দরবারে সবচেয়ে দামি নজরানা। এই জন্য আল্লাহ বলেন, হুজুর কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসার নজরানা দিতে চায়, নবী আপনি বলে দেন আপনাকে আগে ভালোবাসা লাগবে। আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসার নজরানা হয়ে যাবে। এই জন্য প্রেমের অনেক বড় দাম, ভালোবাসার অনেক বড় দাম। ও মুসলমান, মুরিদ দৌড়ায় যায় ব্যাগের ভিতর থেকে যায়, দেখলেন হুজুর যেইভাবে বলছে সেইভাবে ব্যাগের ভিতরে পাগলিটা ভাতিয়া শাক দিয়ে দিছে। ভাতিয়া শাক এনে হুজুর কেবলার কদমে রাখলেন। হুজুর বললেন, বাবা আমার পাগলিটা, তোমার ছোট্ট মেয়েটি আমাকে অনেক ভালোবেসে এই গম খাত থেকে আমার জন্য ভাতিয়া শাক উঠিয়ে আনছিল। বাবা তুমি এই ছোট্ট ভালোবাসাটাকে অনেক বড় তুচ্ছ মনে করেছিল। বাবা এই বিরাট বড় ভালোবাসাটাকে তুমি তুচ্ছ মনে করেছো। ছোট্ট মানুষের ভালোবাসা তোমার কাছে পছন্দ হয় নাই, কিন্তু না বাবা, আমি তোমার টাকার মুখাপেক্ষী না, আমি ভালোবাসার মুখাপেক্ষী। আমার ওই ছোট্ট পাগলিটা আমার জন্য ভাতিয়া শাক পাঠাইছে। বাবা তুমি ধমক দেওয়ার পরেও আমার ওই ছোট্ট পাগলিটা তোমার ব্যাগের ভিতরে করে আমার জন্য ভাতিয়া শাক পাঠাই দিয়েছে। বাবা তুমি যদি নাও জানো, আমার আল্লাহ আমার হৃদয়ের কাল দিয়ে রাডারে ধরা পড়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মানুষ বলে তিনি তো মরে গেছে, ওখানে গেলে লাভ কি? আরে যে আল্লাহর ওলিরা, উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা সেরা, তারা উপরেও সেরা, নিচেও সেরা, ঠিক কিনা? দুনিয়াতেও সেরা, কবরেও তারা সেরা, দুনিয়াতেও সেরা, কবরেও সেরা, দুনিয়াতেও সেরা, কবরেও সেরা। আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাদের জন্য একটা জান্নাত বানাই, ওই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত। আল্লাহু আকবার। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ দিবে। বলবেন হুজুর এটা কি করে সম্ভব? 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হবে তত বড়। 200 কোটি সূর্য এক জায়গা করলে যত বড় হয়, একটা ব্ল্যাক হোল হলো তত বড়। আর 10,000 কোটি ব্ল্যাক হোলের মতো নক্ষত্র দিয়ে একটা মিল্ক ওয়ে আল্লাহ সাজাইলেন। গ্যালাক্সি মিল্ক ওয়ের মতো মহাশূন্যে
10,000 কোটি মহাবিশ্ব আল্লাহ বানাইলেন। এরপরে মহাশূন্য, তারপরে প্রথম আসমান। নবীজি বলেন উম্মতেরা রে, আল্লাহ আমাকে নিতে 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 জিব্রাইলের মাধ্যমে একটা গম্বুজের উপরে নিলেন। গম্বুজটা এত বড়, সাহারা মরুভূমির ভিতরে একটা আংটি ছেড়ে দিলে, সাহারা মরুভূমির ভিতরে একটা আংটি ছেড়ে দিলে ওই আংটিটা দেখতে যত বড় দেখা যায়, ওই গম্বুজটা আল্লাহ এত বড় করে বানাইছে। সারা পৃথিবী ওই গম্বুজের উপর ছেড়ে দিলে ওই আংটির মতো গম্বুজের উপরে পৃথিবীটা দেখা যাবে। তাহলে গম্বুজ কত বড়, পৃথিবী কত বড়, পৃথিবী কত বড়, আমরা কত বড়, সাহারা মরুভূমি কত বড়, আংটি কত বড়। সাহারা মরুভূমি আফ্রিকার 3টা দেশ নিয়ে একটা মরুভূমি, বাংলাদেশের প্রায় 20টা দেশের সমান একটা মরুভূমি, বিরাট বড় মরুভূমির মধ্যে আমার এই আংটিটা ছেড়ে দিলে যত বড় দেখা যাবে, ওই গম্বুজের উপরে পৃথিবীটা তত বড় দেখা যায়। নবীজি বললেন জিব্রাইল আমাকে নিয়ে গেল দরজার সামনে, দরজায় তালা মারা। বললাম জিব্রাইল দরজার চাবি কোথায়? জিব্রাইল বলল হুজুর দরজার চাবি আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বিসমিল্লাহ শরীফ পাঠ করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। জিব্রাইল নবীজি বললেন বড় আশ্চর্য হলাম, বিসমিল্লাহর মিম শব্দ থেকে পানির নহর, আল্লাহর হা শব্দ থেকে দুধের নহর, রহমানের নুন শব্দ থেকে আল্লাহ মধুর নহর, রহিমের মিম শব্দ থেকে আল্লাহ শরবতের নহর আল্লাহ বের করলেন। এই নহরটা যাইয়া হাউজে কাউসার হয়ে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি বললাম ভাই জিব্রাইল এই নহরের পানি কারা পাবে? জিব্রাইল বললেন হুজুর সব ভালো কাজের আগে যারা বিসমিল্লাহ পড়বে আল্লাহ পাক এই নহরের পানি তাদের বরাদ্দ করে দিবে। সব ভালো কাজের আগে কি বিসমিল্লাহ? জোরে বলেন বিসমিল্লাহ। তাবারক রান্না করার আগে ফাতিহা পড়া হয়, কথা বলেন ঠিক কিনা? না ফাতিহা ছাড়া পড়া হয় করা হয় না, ফাতিহা শরীফ পড়ে দোয়া করে তাবারক রান্না করা হয়। প্রথমে বিসমিল্লাহ, পরে ইস্তিগফার 7 বার, সূরা ফাতিহা 3 বার, ইখলাস হলো 10 বার, 11 বার দুরূদ শরীফ পড়ে দোয়া করে যে তাবারক রান্না করা হয়। ওই তাবারক খাওয়ার পরে কত ক্যান্সার রোগী ভালো হয়ে গেল, কত গ্যাস্ট্রিকের রোগী ভালো হয়ে গেল, কত আলসারের রোগী ভালো হয়ে গেল, কত পেট ব্যথার রোগী ভালো হয়ে গেল, কত বিভিন্ন ধরনের রোগী আল্লাহ ভালো করে দিল। পৃথিবীর কোনো ওষুধে কাজ হলো না, তাবারকের কাজ হয়ে গেল। কারণ কি? কারণ আল্লাহর ওলিদের দেওয়া বাতলানো সূত্র অনুযায়ী চলতে পারলে আমরাও দুনিয়াতে সেরা হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এটা আলাদা খেলা, এটা বোঝানো বড় মুশকিল। মুর্দা লাশ সামনে নিয়ে বসে দিচ্ছে, ফুলের বাগান হয়ে গেছে কবর, মনে আছে না আপনাদের? কবরটা ফুলের বাগান হয়ে গেছে, কবর ফুলের বাগান, কবর ফুলের বাগান। সুগ্রাণ এসে এসে 30-40 কিলোমিটার ব্যাপী ছড়িয়ে গেল। বুঝতেছেন তো জান্নাতের ঘ্রাণ। হিন্দু মুসলমান সব আসছে, হাজার হাজার মানুষ দেখার জন্য। ব্যাপার কি? কবরের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসে। কি হলো রে, কি হলো রে, ব্যাপার কি? কি হয়েছে দেখে আসি। হাজার হাজার মানুষ কবরের পাশে এসে দেখলো কবরের ভিতর থেকে ফুলের বাগান দেখা যায়, আর কবরের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। হাই হাই হাই, জীবনে যা কোনোদিন দেখলো না তাই দেখা। মানুষজন পাগল পারা হয়ে গেল। ব্যাপার কি? কবরের ভিতর থেকে কেন জান্নাতের ঘ্রাণ আসে? উলামায়ে কেরাম আসলেন দেখার জন্য। এসে দেখতে যায় কথা তো সত্য, কবরের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ। আল্লাহ বলেন ফি রাউজাতিল জান্নাহ, আমি আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের রওজা বানাই দিব। নবী বলছেন ইন্নামাল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কোন কোন আমার বান্দা আমার উম্মতের কবর আছে যেগুলি কবরকে আমার আল্লাহ রওজা বানায় দেয়, রওজা বানায় দেয়। এজন্য আল্লাহর ওলিদের কবরের উপরে লেখা থাকে রওজা, লেখা থাকে মাজার। কথা বলেন ঠিক কিনা? ওরা বলে তোমরা ওখানে গেলে কি লাভ? প্রশ্ন করে না? এখানে গেলে কি লাভ? উনি মরে গেছে। আগেই বললাম ওনার মর্তবা জমিনের উপরে থাকলেও যেই দাম, জমিনের নিচে চলে গেলেও একই দাম। কি কথা বলেন ঠিক কিনা? জমিনের উপরে যেমন পাওয়ার, ভিতরেও তেমন পাওয়ার, কোনো কমতি নাই।
প্রশ্ন করবেন মানুষ মরে গেলে কি কিছু থাকে? হ্যাঁ, একটা ঘটনা থেকে শোনাই। সূরা মুলকের তাফসীরে কিতাবুত তিরমিজি শরীফের কিতাবুত তাফাসিরের মধ্যে আসছে, সূরা মুলকের তাফসীরের মধ্যে লেখা হয়েছে, পৃথিবীর বহু তাফসীরের কিতাবের মধ্যে লেখা, তাফসীর আবু হাতিম, তাফসীর তাবারি, তাফসীর ইবনে কাসির, তাফসীর মাদারিক, তাফসীর আবু সাউদ, তাফসীর রুহুল বয়ান, তাফসীর রুহুল মান, তাফসীর কবির, তাফসীর দুররে মনসুর, কতগুলি নাম বলবো, বহু কিতাব আমার ঘরের মধ্যে আছে, খুব মনোযোগ দিয়েন। সবগুলি তাফসীরের কিতাবের মধ্যে আসছে। নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একদিন সফর শেষে নবীজির সঙ্গে রওনা করলাম, আসতেছিলাম মদিনার দিকে। আমরা রাত্রি হয়ে গেল, কাফেলা বসলো, তাবু গাড়লাম, কারণ তখন তো তাবু ছাড়া থাকা যাবে না, ছোট্ট ছোট্ট তাবু। এই ছোট্ট তাবুটা আমরা গাড়লাম, মাটির উপরে তাবু গেড়ে দিলাম। আমরা জানতাম না এখানে কোনো কবর আছে। ওই কবরের উপরে তাবু গাড়া হলো, ওই কবরের উপরে বিছনা করা হলো। বিছনা করার পরে আমরা কবরের উপরে শুয়ে পড়ছি। সাহাবী বলেন, আমি শুইছি, শোয়ার পরে লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে একজন বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কোরআনের দাম কত দেখেন, কোরআন শরীফ তেলাওয়াত করে। কষ্ট হচ্ছে আপনাদের? আর চলবে? সর্বনাশ, মুসল্লি তো খুব শক্ত মুসল্লি দেখতেছি। হ্যাঁ, খুব শক্ত মুসল্লি আমার সামনে বসা। তবরক যেহেতু আছে তো চল না, আমরা ভাবি তবরক ছাড়া হইলে মজা হয় না। কি কথা ঠিক না? তবরক হইলে হ্যাঁ মজা আমাদের আছে। মারহাবা বলে একসাথে বলি তো আল্লাহু আকবার। তাহলে মাদ্রাসা কি পড়া হয়? কোরআন। যারা বলেন কি পড়া হয়? এই কোরআনের দাম কত দেখেন, একসাথে বলেন তো আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নবীজি কম্বল মুরাদে ঘুমাইতেন, আল্লাহ ডাক দিতেন, হুজুর আপনি উঠেন। কম্বল মুরাদে ঘুমাইছে। নবীজির একটা কম্বল ছিল, কম্বল কালো একটা কম্বল ছিল, গায়ে দিতেন। কোনদিন বিছানা, কোনদিন গায়ে একসাথে হতো। আহা, রাহমাতুল্লিল আলামিনের কি বিছানা চিন্তা করেন। একটা কম্বলে বিছানা, গায়ে বিছানায় দিয়ে শুইতেন, বিছানাও দিতেন, গার উপরও দিতেন। আল্লাহ নবীজি কম্বল মোড়া দিয়ে ঘুমানো, আল্লাহ ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা নবী উঠেন, আর আপনি ঘুমাইবেন না। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ জাগরিত হন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আর আপনি তারতিল ও তারতিবের সাথে কোরআন শরীফ তেলাওয়াত করেন। কোরআনের কত দাম ভালো করে দেখেন। হ্যাঁ, রামপুরের মুসলমানেরা, আরে রামপুরের বাবাজিরা, টাঙ্গাইল কালীহাতির মুসলমানেরা, এই রামপুরের বহু মানুষ, রামপুরে বহু মানুষ। এই বহু মানুষের ভিতর থেকে যদি কিছু মানুষ আসে, তারপরও ডাবল 3 ডাবল জায়গার দরকার। আগেই বলছি, যার নাম নসিব আল্লাহ লেখছে সে শুধু আসবে, সে শুধু বসবে। নসিব ছাড়া বসার আর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবী কোরআন শুনতেছিলেন, কোরআন তেলাওয়াত করে আর এক সাহাবী কবরের ভিতরে, এক সাহাবী কবরের উপরে আর এক সাহাবী কবরের ভিতরে কোরআন পড়তেছে। সারা রাত কোরআন শুনলেন, সারা রাত কোরআন শুনলেন। ফজরের নামাজের আজান পড়ল, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজি নামাজে দাঁড়ায় গেলেন, সাহাবী নামাজে চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, তাসবিহ তাহলিল করার জন্য নবী ঘুরে বসতেন। আল্লাহ নবী ঘুরে বসলেন। সাহাবী বলেন, ইয়া নবী আল্লাহ, গত রাতে একটা ঘটনা আপনাকে শোনাই, বলো কি ঘটছে? হুজুর, আমি জানতাম না ওখানে কোনো কবর আছে। আমি কবর না জেনেই
স্বামী সাধারণ জায়গা পেয়ে বুঝতে পারতেছেন কবরটা পুরাতন হয়ে গেছে, কবরের চিহ্ন নাই। বলতে হুজুর আমি জানতাম না কবর আছে, কবরের চিহ্ন বোঝা যায় না। আমি ওইখানে তাবু করে ফেললাম, তাবু করার পরে আমি বিছানা করলাম, শুয়ে পড়লাম। যখন বালিশে কাল লাগাইছি লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে একজন আল্লাহর বান্দা কোরআন পড়তেছে। এই কোরআনের দাম কত রে? এই ছেলেগুলি মাদ্রাসার বাচ্চারা কোরআন শরীফ পড়ে। আপনি যখন ঘুমান তখন ওরা কোরআন পড়ে, রাত 3টা 4টের সময় ওরা ফজরের আজান দেওয়ার আগে উঠে, এরপরে কোরআন হাতে নেয়, সকাল 9টা পর্যন্ত কোরআন শরীফ পড়তে থাকে ওরা। এরপরে কিছু খাওয়া দাওয়া বিশ্রামের পরে ঘুমাইতে যায়, 12টার সময় উঠে গোসলাদি করে আবার কোরআন হাতে নেয়, একবারে আসর পর্যন্ত কোরআন পড়তে থাকে ওরা। যেই সময় আপনি ফেসবুকে সময় দেন, ফুটবল খেলায় সময় দেন, এই বাচ্চারা তখন কোরআন শরীফের সময় দেয়, খুব মনোযোগ দিয়েন। এরপরে আসর থেকে মাগরিব একটু সময় ওরা পায়, এই সময় ওরা খেলাধুলা করে, মাগরিব থেকে আবার শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত ওরা কোরআন হাতে নিয়ে কোরআন পড়তে থাকে। বাজানো কোরআনের কত দাম দেখেন। আল্লাহর নবী বলতেছিলেন, সাহাবী তুমি ভুল শোনো নাই, হিয়াল মানিয়া হিয়াল মুনজিবা তুনজিহি মিন আযাবিল কবর। সাহাবী এই সূরা, এই বলতেছে হুজুর আমি সূরা মূল তেলাওয়াত শুনেছি, হাত্তা খাতামাহা, একবারে শেষ পর্যন্ত সে পড়ে ফেললো। হুজুর আমি সূরা মূল তেলাওয়াত শুনলাম। আল্লাহর নবী ডাক দেখে, সাহাবী তুমি ভুল শোনো নাই, এই সূরা হলো আযাব প্রতিরোধক। যেই ব্যক্তি এশার নামাজের পরে রাত্রিবেলা এই সূরা পড়ে ঘুমাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে আল্লাহ বাঁচায় দেবে। সুবহানাল্লাহ। এই কোরআনের দাম কত? এই কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, বান্দার পাশে দাঁড়াবে, একবারে ডানে যাবে আবার বামে যাবে। আল্লাহ বলবে, এই কোরআন তুমি এরকম করো কেন? বলে, আল্লাহ তোমার বান্দারা আমার তেলাওয়াত করেছিল, আল্লাহ আমার যত্ন নিয়েছিল, আমার মাদ্রাসা ওরা বানাইছিল, মাদ্রাসার ছেলেদেরকে খাবার দিয়েছিল, মাদ্রাসায় টাকা দিয়েছিল, মাদ্রাসায় রিজিক দিয়েছিল, মাদ্রাসার বাচ্চাদেরকে আদর করেছিল। আমাকে যারা তেলাওয়াত করছে আল্লাহ ওদেরকে বিরাট বড় সম্মান দিয়েছিল। আল্লাহ আজকে ওদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি কোরআন তোমার সামনে থেকে যাব না। আল্লাহ বলবেন, ও কোরআন তুমি কি যাবা না? কোরআন বলে, না আল্লাহ যাব না। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে যাও, তুমি কোরআনের কারণে আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বানাইলাম। তাহলে এই মাদ্রাসায় দিলে কি লস? হ্যাঁ অনেক লস নাকি বলে? এখানে দিলে উম্মতে মারহুমা তৈরি হবে, এখানে দিলে উম্মতে মারহুমা তৈরি হবে, মারহুমা যারা সবসময় আপনার জন্য হাত পেতে দোয়া করবে। বহু মাদ্রাসার ছেলেরা দোয়া মানেও না, দোয়া করেও না, কিন্তু এখান থেকে যেটা বের হবে এটা দোয়া মানবে, দোয়া করবে। এটা দোয়া করা এবং মানার জন্যই তৈরি করা হবে। কথা বলেন ঠিক কিনা? তো আপনার সম্পদ ব্যয় করলে এখানে করে, যেখানে করলে ফুলের বাগান তৈরি হবে। এটা একটা বট গাছের মতো, পানি ঢালছেন, যত্ন করতে হবে, অনেক বড় গাছ বানাইতে হবে। পানি ঢালবেন, যত্ন করতে হবে, গাছের গোড়ায় যত্ন নিতে হবে। সেই জন্য আপনার রিজিক ও সম্পদ থেকে মাদ্রাসার জন্য বরাদ্দ করতে হবে। একটা বাচ্চা তৈরি করার জন্য আপনাকে বরাদ্দ করা লাগবে। যদি তৈরি হতে পারে বাপ, আমাদের জীবন বড় ধন্য, কারণ আমরা কবরে চলে যাব, ওরা আমাদের জন্য দোয়া করতে থাকবে। সাহাবী কোরআন শুনলেন কবরের উপর থেকে, আরেক সাহাবী কোরআন পড়লেন কবরের ভিতর থেকে। তাহলে আপনারা কি বুঝলেন? যারা আল্লাহর ওলি তারা উপরেও সেরা, ভিতরেও সেরা। হ্যাঁ কথা ঠিক কিনা? উপরেও সেরা, ভিতরেও, উপরেও যেরকম ভিতরেও। আল্লাহু আকবার। কি করে বুঝাবো আপনাকে বলেন তো? উপরেও সেরা, ভিতরেও সেরা। এই কোরআনের দাম কত? আল্লাহ কোরআনে বললেন, লাউ আনসালনা হাদাল কুরআন, আল্লাহু আকবার, লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবাল, على جبل
جبل لرأيته خاشعا متصدعا من خشية الله বাংলাদেশে পাহাড় আছে না সব পাহাড়কে যদি এক জায়গায় করো পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট এটার উচ্চতা আছে 29,000 ফিট আল্লাহ বলেন হাবিব লাওয়ানসালনা হাদাল কুরআন আলা জাবাল আমি কোরআনকে যদি পাহাড়ের উপরে নাযিল করতাম লারআইতাহু আপনি দেখতেন খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আমি আল্লাহর ডরে আমি আল্লাহর ভয়ে পাহাড় গলে মিশে গেছে সুবহানাল্লাহ বলা যাবে কার ভয়ে কি মিশে গেল কত বড় পাহাড় 29,000 ফিট একটা পাহাড় অনেক বিরাট বড় পাহাড় পৃথিবীর সব পাহাড় যদি এক জায়গায় করে কোরআন রাখা হয় তো পাহাড় খোদার ভয়ে গলে মাটির সাথে মিশে যাবে সেই কোরআন এই কোরআনের হাফেজরা মুখস্থ করে কালবের ভিতরে ঢুকায় অ্যাটেনশন প্লিজ এই কোরআন নাজিল হয়েছে নবীজির কালবে 114টা সূরা 6,666 আয়াত 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইল আমিন আসছে আর গেছে সুবহানাল্লাহ কোরআন যখন নবীজির কালবে আসতো হুজুরের প্রচন্ড শীতের মধ্যে ঘেমে চুপচুপ হয়ে যেত আমার দেশের লোকেরা কার নবী আমাদের মতো বলে দলিল কি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আল্লাহ বলছে হো নবী আপনি বলে দেন আপনি তাদের মতোই মানুষ পার্থক্য শুধু তোমাদের কাছে ওহী আসে না নবীর কাছে ওহী আসতো কি সুন্দর পার্থক্য বুঝাই দিয়েছে আপনাকে একবারে সব ছোলা কলা ছেলের হাতের মোয়া দিয়ে বুঝাই দিয়ে দিল আর আমার দেশের ছেলেরা লোকেরা বুঝে একবার এমন ভাব নিয়ে থাকে যে মনে হচ্ছে যে বেহেশতে চলে যাচ্ছে কি কথা বলেন না কেন এমন ভাব নিয়ে যে বেহেশতে যাচ্ছে খুব বুঝছি কে বলছে রে বিরাট বড় মুফাসসির কোরআন বলছে বিরাট বড় মুফাসসির কোরআন মুফাসসির কোরআন কত বিরাট হলে নবীজির পেশাব মোবারকের সমান হয় বলেন তো মুফাসসির কোরআন কত বিরাট হলে নবীজির পেশাব মোবারকের সমান হবে বলেন হ্যাঁ অসম্ভব আল্লাহ বললেন হাবিব আপনি বলে দেন পার্থক্য ওহী আসতো আর ওদের কাছে আসবে না এই কোরআনের ওজন এত বিরাট পৃথিবীর সব পাহাড়ের উপর যদি কোরআন রাখা হয় এই কোরআনের ওজনে আল্লাহর ভয়ে পাহাড় গলে মাটির সাথে মিশে যাবে সেই কোরআন আমার আল্লাহ তার নবীর কালব মোবারকের মধ্যে আমার আল্লাহ জমা করেছেন প্রিয় নবীজি যখন মেরাজে যাবেন রাত্রি বেলা মেরাজে যাবেন নবীজি উম্মে হানির ঘর মতান্তরে হাতিমে কাবা একই কথা হাতিমে কাবার সাথে উম্মে হানির ঘর ছিল হযরত উম্মে হানির ঘরের ভিতর থেকে নবীজিকে জিবরাইল বের করে নিয়ে আসলেন আসার পরে পাশেই সিনাসাক করানোর জন্য সিনাসাক বুঝেন ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সিনাসাক মানে ওপেন হার্ট সার্জারি ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আল কিসরাতুল বিসরার মধ্যে তিনি কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নবীজির এই গলার এখানে একটা নরম অংশ আছে গলার এখানে একটা নরম অংশ আছে এই নরম জায়গা থেকে জিবরাইল ফাড়তে লাগলেন ফেরে 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 নাভি পর্যন্ত ফেরে ফেললেন ওপেন হার্ট সার্জারি চলে পৃথিবীর কোনো ডাক্তার না পৃথিবীর কোনো কবিরাজ না পৃথিবীর কোনো ওই যে কি বলে অপারেশন থিয়েটার না উম্মে হানির ঘর থেকে বের করে প্রিয় নবীজিকে শোয়া জিবরাইল আলাইহিস সালাম ওপেন হার্ট সার্জারি করার জন্য এই বক্ষর এই নরম অংশ থেকে পুরা বুক ফেরে মাঝখান থেকে ফেরে আলাদা করে কলব মোবারককে বের করে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজমের পানি দিয়ে এটা ধুতে লাগলেন নবী বলেন আমি দেখতেছি সুবহানাল্লাহ বলা যাবে নবী বলতেছেন আমি দেখতেছি কিভাবে হার্ট অপারেশন করে
পৃথিবীর কোন ওপেন হার্ট সার্জারি রোগী দেখে? হ্যাঁ, নবী দেখতেছে। বুঝাবো কেমনে আপনাকে বলেন তো? এই নবীর শান বুঝাবো কেমনে? যে বুঝে না তারা কেমনে বুঝাবে? এই পাগল বুঝাবেন কেমনে যে পাগলের মাথার ভিতরে ঢুকাই দিচ্ছে গরুর গোবরের মতো, যে নবী তোদের মতো। ও সারা জীবন খালি তসবিহ জপতেছে, সারা বছর ধরে খালি তসবিহ জপ ওর মাথার ভিতরে ঢুকাই দিচ্ছে, এরই ঢুকাই নিয়ে বসে দিচ্ছে, তসবিহ জপতেছে আমরার মতো আমরার মতো আমরার মতো। আল্লাহর হাবিব দেখে বলেন আমি দেখতেছি কাল বের করে নিয়ে আসছে। জমজমের পানি দিয়ে ধোয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম আসমানে চলে গেলেন, জান্নাত থেকে একটা খাজিনার ভিতরে করে আমার জন্য ইলম এবং হিকমত আনা হলো, আমার জন্য ইলম এবং হিকমত আনা হলো, ইলম এবং হিকমত আনা হলো, ইলম এবং হিকমত আনা হলো। এই জন্য আল্লাহ ওয়াজ করলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের নাকি? না না, কষ্ট আমার না, বুঝার জন্য বলতেছি। কামা আরসালনা ফীকুম, আমি তোমাদের মাঝে আমার একজন রাসূল পাঠাইছি, পাঠিয়েছি। কে পাঠাইছে? আল্লাহ। ওমা আরসালনাকা, আপনাকে পাঠিয়েছি। নবীকে আল্লাহ পাঠানো হয়েছে, নবীকে পাঠানো হয়েছে। নবী আল্লাহর কাছে ছিলেন, নবী আল্লাহর কাছে ছিলেন, নবীকে আল্লাহ পাঠিয়েছে। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা, হে আমার নবী আপনাকে পাঠিয়েছি। নবী বলতেন বুইস্তু, সহিহ বুখারীতে, বুইস্তু ইলান নাসি কাফা, আল্লাহ সমগ্র মানব জাতির জন্য আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কে পাঠিয়েছে? আল্লাহ। কাকে? নবীকে। কাদের মাঝে? আমাদের মাঝে। নবী ছিলেন কোথায়? আল্লাহর কাছে ছিলেন, আল্লাহ পাঠিয়েছে। এখন আপনি না বুঝলেন, বুঝাইতে পারতাম। পাঠিয়েছেন আল্লাহ, পাঠিয়েছেন। এই পাঠানোর পদ্ধতি এখন ওয়াজ করলে সারা রাত শেষ হয়ে, আর একদিন মিলাদুন নবীর মাহফিলে পাঠানোর পদ্ধতি বলবো, কি করে পাঠালেন, কেমনে পাঠাইলেন, কোন পদ্ধতিতে, কোন পদ্ধতি, কি পদ্ধতিতে পাঠাইলেন, এই তাফসীর আর একদিন হবে। আল্লাহ তার নবীকে পাঠাইলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার নবী তোমাদের মাঝে আমার আয়াত তেলাওয়াত করে করে শোনাবে। আমার এই নবী আয়াত তেলাওয়াত করে শোনাবে। নবী যদি পড়তেই না পারতেন তাহলে শোনাবেন কেমনে? সুবহানাল্লাহ বলা যাবে না? না, কত হুজুর নবী পড়তে পারতেন না, লিখতে পারতেন না, গণনা করতে পারতেন না। কি সুন্দর ওয়াজ করে বুঝাই দিছে, লক্ষ লক্ষ বলদ এটা বুঝে গেছে। হ্যাঁ, আর উম্মির দলিল দেয়। আচ্ছা, উম্মুল কুরআন, উম্মুল কুরআন, উম্মুল শব্দের অর্থ কি? কথা কর না কেন? মা। উম্মুল কুরআন, কুরআনের মা। উম্মুল কুরআন মানে মূল, মূল শিকড়। নবীকে উম্মি বলা হইতো কারণ মক্কাতুল মুকাররমা হলো পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি এবং সর্বপ্রথম জায়গা। এটা পৃথিবীর নাভি, এটা সর্বপ্রথম তৈরি হয়েছে। এই জন্য এই যে উম্মু, উম্মি, উম্মি বলা হতো নবীকে, উম্মি, নাবিয়্যুল উম্মি। উম্মি মূর্খতার জন্য না, ইলিটারেটের জন্য নবীকে উম্মি বলা হয়নি। বলদ কত কত দেশে হয়েছে ভাই। আল্লাহ কোরআনে বললেন ইয়াতুলু আলাইকুম আয়াতিনা, আমার এই নবী
তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবে, ওয়ায়ুযাক্কিকুম, আমার এই নবী তোমাদেরকে পবিত্র বানাবে। সুবহানাল্লাহ, কি আসতে কি বানাবে? পাক বানাবে, পাক পাক পাক। তো উম্মতকে যদি নবী পাক বানায় তাহলে নবী কি পাক না না পাক? আমরা যখন বলি নবী পাক তখন ওরা বলে এই দেখো বেদাতি কথা, কি দেখো বেদাতি কথা। আল্লাহ পাক হবে, নবী পাক হবে না। নবী যদি পাক হতো তাহলে ওযু করতে কে, পায়খানা প্রস্রাব হতো কে? দেখেন যুক্তি শয়তানের কত সুন্দর। শয়তানের যুক্তি খুব সুন্দর, কিন্তু গলদ আছে। শয়তান যত যুক্তি দিক, আল্লাহর কোরআন থেকে বড় সিদ্ধান্ত শয়তানেরটা আমরা মানবো না। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা শয়তানের দেশ ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা বেঠে? বহু শয়তান। আল্লাহ কোরআনে বলেন ওয়ায়ুযাক্কিকুম, পবিত্র বানাবো তোমার, আমার এই নবী তোমাদেরকে পবিত্র বানাবে। মনোযোগ দেন তো, এই জমজমের পানি আর মাম পানি এক পানি না? কেন? দুটোই তো পানি, দুটোই তো পানি। মনোযোগ দিয়ে, মাম পানি রিফাইন করছে একটা কোম্পানি, এটাকে রিফাইন করলো। এই মাম পানি যদি আপনি বোতলের মধ্যে রাখেন 10 বছর অথবা 5 বছর পরে এই পানির ঘ্রাণ নষ্ট হয়ে যাবে, কালার পরিবর্তন হবে, পোকা হয়ে যাবে। কিন্তু জমজমের পানি রিফাইন করে যিনি পাঠাইলেন তার নাম আল্লাহ। আল্লাহ জমজমের পানি রিফাইন করে পাঠাইলেন। পৃথিবীর একটা কুয়া থেকেই পানি আসে, জমজম কূপ থেকেই পানি পাওয়া যায়। আল্লাহ রিফাইন করে এই পানিটাকে আল্লাহ পাঠায় দিলেন। দেখেন 50,000 বছর যদি পানিটা বোতলের মধ্যে রাখেন, এর স্বাদ, গন্ধ, রং কিছুই পরিবর্তন হবে না, কারণ আল্লাহ নিজে রিফাইন করে পাঠায় দিয়ে বললেন আশ-শিফাউল লিন-নাস। এই পানিটা শুধু পানি না, এটা মানব দেহের জন্য একটা শেফা। এই পানি শুধু নিজে রিফাইন হবে না, আমার বান্দাদেরকেও এই পানি রিফাইন করে দিবে। এই জন্য সব পানি বসে পান করা সুন্নত, আর জমজমের পানি দাঁড়ায় পান করা সুন্নত। সব পানি বসে পান না করলে আপনার কিডনিতে সমস্যা হবে, আর জমজমের পানি দাঁড়ায় পান না করলে আপনার কিডনিতে সমস্যা হবে। বুঝে যেতে হবে। জমজমের পানি রিফাইন করে আল্লাহ পাঠিয়েছে। আমার নবীকে আল্লাহ রিফাইন করে পৃথিবীতে আল্লাহ নিজে পাঠিয়ে বলছেন ওয়ায়ুযাক্কিকুম, আমার এই নবী তোমাদেরকে পবিত্র বানাবে। যাও, নবী পবিত্র, উম্মতকে পবিত্র বানাইতে যাবে। এজন্য নবীর জীবনে কোনো গুনাহ আছে নাই। আমাদের দেশে একদল আছে না, বুকে হাত বেঁধে নামাজ পড়ে আমিন দিছে একটা চিৎকার, ভালো চিৎকার টিৎকার দিছেন। সৌদি আরব থেকে শিখে টিকে আইছে, বুঝছেন না? সৌদি আরবে চাকরি করতে গেছে, যাওয়ার পরে বাস মোটামুটি খুব ধরে বান্ধে একবারে হাতে ধরে মুরিদ বানাই দিচ্ছে। খুব মুরিদ বানাই দিয়ে বাংলাদেশে মসজিদে খালি গুতলা গুতলি লাগিয়েছে। ওর কাজে খালি মসজিদে এসে ফেতনা বাঁধা। 1450 বছর ধরে আমরা ঠিক নামাজ পড়তেছি, তুই আবার সৌদি ফেরত হয়ে আমার দেশে এসে নামাজ নিয়ে ঝগড়া বাঁধাইলি, তার মানে বুঝে গেল তুই অরিজিনাল বাটপার। ও তো অরিজিনাল বাটপার। মনোযোগ দিন, এরা কি বলে জানেননি? এরা বলে এদের আকীদা হলো নবী আমাদের মতো মানুষ ছিলেন বিদায় নবীর জীবনে ভুল ছিল। নাউজুবিল্লাহ। আর আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, আমার নবী নিজেও পবিত্র, তোমাদেরকে পবিত্র বানানোর জন্য গেছে। আমার নবীর আমি আল্লাহ রিফাইন করে পাঠিয়েছি, তোমাদেরকে রিফাইন করার জন্য নবী গেছে। এই জন্য আমরা নবী আমাদেরকে রিফাইন করার জন্য আল্লাহ পাঠাইলেন। ওয়ায়ুযাক্কিকুম, এরপর আল্লাহ বলেন ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আমার এই নবী তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে এবং হিকমত শিক্ষা দিবে। আচ্ছা, যে নবী কিতাব পড়তে পারে না সে নবী কিতাব কেমনে শিখাবে? তার মানে আমার নবী পড়তেও জানতেন, লিখতেও জানতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু লিখতেন না। পড়তেও জানতেন, লিখতেও জানতেন, গণনা করতেও জানতেন, কিন্তু লিখতেন না। কারণ লেখলে মক্কার কাফেররা কবে নবী মুহাম্মদ নিজে কোরআন লেখছে, এই জন্য নবীজি লিখতেন না, লিখতেন না, কখনো কিছু লিখতেন না। উনি যদি লিখতেন তাহলে মানুষ বলতো মুহাম্মদই কোরআন বানাইছে, এই জন্য কিছু লিখতেন না তিনি।
কিন্তু নবী লিখতেও পারতেন, পড়তেও পারতেন। ওই আল্লিমুকুমুল কিতাব, কোরআন বলে এই নবী তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবে। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুন তা'লামুন, তুমি যেটা জানো না, বুঝো না, আমার নবী সেটা শিক্ষা দিবে। তোমরা যেটা জানতে না সেটা আমার নবী শিক্ষা দিবে। কথা তো সত্য, আমরা অনেক কিছুই জানতাম না, নবী আমাদেরকে জানাইছেন। যেমন হাতের আঙ্গুল চেটে খাওয়া, আমরা আঙ্গুল চেটে খেলে আমাদের লাভ কি, নবী আমাদেরকে শিখাইলেন। এরপরে আল্লাহর নবী প্রত্যেক নামাজের আগে মেসাক শিক্ষা দিলেন। কেন শিক্ষা দিলেন? কারণ উম্মত প্রত্যেকদিন মেসাক করলে উম্মতের জবান ভালো থাকবে, ওই মুখ পরিষ্কার থাকবে, দুর্গন্ধ দূর হবে, পেটের পীড়া হবে না, অসুস্থতা হবে না। এই জন্য আল্লাহর নবী শিক্ষা দিলেন, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুন তা'লামুন, তুমি যেটা জানো না আমার নবী সেটা তোমাদেরকে শিক্ষা দিবে। আমরা জানতাম না হাতের আঙ্গুলের এইখানে পশমের গোড়ায় একটা মেডিসিন থাকে, যখন মানুষ খাবার খায় তখন এই মেডিসিন তৈরি হতে থাকে। খাওয়া শেষ, আঙ্গুলগুলি চেটে খাওয়ার পরে ওই মেডিসিনটা খাবারের সাথে পেটের মধ্যে চলে গেল, হজম শক্তি বেড়ে গেল। এই বিষয়টা আমরা জানতাম না, নবী জানাইছেন। কারণ এই বিজ্ঞানের থিম আমাদের জানা ছিল না, নবীর জানা ছিল। এই জন্য নবী শিখাই দিয়ে গেলেন। আল্লাহ নবী মেসাক শিক্ষা দিয়ে গেলেন। আল্লাহ নবীজি দস্তরখানায় খাবার খাওয়ানো শিক্ষা দিয়ে গেলেন। খাবার খাওয়ার পরে আঙ্গুলগুলি চেটে চেটে খেতে হবে, বাসন চেটে খেতে হবে, আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেলেন। কাপড় কিভাবে পরবে নবী শিক্ষা দিয়ে গেলেন। রাস্তায় কেমনে চলবে নবী শিক্ষা দিয়ে গেলেন। সমাজ কেমনে করবে নবী শিক্ষা দিয়ে গেলেন। রাষ্ট্র কেমনে চলবে নবী শিক্ষা দিয়ে গেলেন। জীবন কেমনে চলবে নবী শিক্ষা দিয়ে গেলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কোরআন বলতেছে কি আর মৌলবী কই কি, খালি তফাৎটা বুঝবে। কোরআন বলে কি আর মৌলবী কই কি। কোরআন বলতেছে এই নবী তোমাদেরকে সব শিখাবে, আর মৌলবীকে নবী আলিফ বা তো সেই পারত। মৌলবীর কথাকে লাঠি মারতে হবে, আল্লাহর কালামকে বিশ্বাস করে নিতে হবে। যদি মানেন তো ইমানদার, না মানলে বেঈমান। সে আপনি যত বড় শায়েখ হন কেন, মদিনার ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব বললেও কাজ হবে না। যদি বলেন বাইতুল আকসার ইমাম বলছে, তাও কাজ হবে। আল্লাহ বলার পরে কোন ইমামের বাক্য চলবে না। কি কথা বলেন ঠিক কিনা? বলে দিয়েছেন আল্লাহ, শেষ। শিখিয়েছেন আল্লাহ, এটাই শেষ। নতুন করে আর কিছু হবে। মুসলমান খুবই মনোযোগ। নবীজি বলেন, জিবরাইল আমার সিনা আসাক করার পরে জান্নাত থেকে আমার জন্য ইলম এবং হিকমত নিয়ে আসলেন। ওই ইলম আর হিকমত আমার কলবের মধ্যে ঢুকাই দিয়ে আমার কলব জায়গা মতো বসাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বক্ষ সেলাই করে দিলেন। সুবহানাল্লাহ বলা যাবে? এটা মেরাজে যাওয়ার সময় সেলাই করে দিলেন। এই সেলাইয়ের দাগ নবীজির সারা জীবন ছিল, কখনোই দাগ নষ্ট হয়ে যায় নাই। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা রে, আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল বুরাকের পিঠে চড়ে। কিছু দূর আমি যাওয়ার পরে দেখি মারারতু বি মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। হাযা হাদিসুন সহিহুল ইসলাম রাওয়াহু মুসলিম। আমি তাকায় দেখলাম হযরত মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। কোন নবী? মুসা নবী। কোন জায়গা নামাজ পড়ে? কবরের ভিতর। তাহলে কবরের ভিতরে নামাজও পড়া যায়। কবরের ভিতরে মুসা নবী নামাজ পড়ে, আমার নবী জমিনের উপর থেকে দেখে, তো চোখের পাওয়ার কত ভাই। যে নবী জমিনের উপর থেকে কবরের হালত দেখতে পারে, সে নবী রওজা থেকে আজকের মাহফিল দেখতে পারে। আসতে বলেন কেন? জোরে বলেন। আর আপনি যদি বিশ্বাস করেন তো ভালো, না করলে আরো ভালো। আপনার বিশ্বাসে আকাশের চাঁদ খসবে না, বিশ্বাস না করলে আকাশের চাঁদ ভেঙেও যাবে না। এটা জোড়াও লাগবে না, ভেঙেও যাবে না। আপনি বিশ্বাস করলেও নবীজির ইজ্জত বাড়বে না, না করলে নবীর ইজ্জত কমবে না। করলে আপনারটা লাভ হবে, আমারটা লাভ হবে। মুসলমান খুবই মনোযোগ। নবীজি বলেন, আমি দেখলাম মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে।
শুধু মুসা নবীর হালত নবী দেখেন নাই, উম্মতে মারহুমাটা বুঝাই যায়। যেহেতু এটা মাদ্রাসা, এই মাদ্রাসায় একটা গাছ লাগাই গেলেন, এই গাছের দাম কত একটা হাদিসের মাধ্যমে প্রমাণ সাবমিট করে মিলাদের দিকে চলে যাব। খুব মনোযোগ দেন, তাহলে মাদ্রাসা কি চলবে? হ্যাঁ হ্যাঁ, এটা গাছ লাগিয়েছেন, এটার গাছের গোড়ায় পানি ঢালতে হবে, পানি ঢালতে হবে, যত্ন নিতে হবে। সম্ভব হলে একটা বাচ্চাকে লজিং রাখবেন, নিজেদের ঘর থেকে 4 জনের ভিতর থেকে একটা বাচ্চার খাবার আপনার জন্য হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আপনার রিজিক কমবে না। শাহ সুফিয়ান পীর রহমতুল্লাহ আলাইহির দরবারে পুরুষ লাখ লাখ মানুষ খায়, বিভিন্ন অলির দরবারে, আমার পীর মুর্শিদের দরবারে লক্ষ লক্ষ মানুষ খায়, শম্ভুগঞ্জে খায়। আচ্ছা বলেন, চাল ডাল কি শেষ হয়ে গেছে? কোনদিন গোশতের টান পড়ছে না? কি বলেন? হ্যাঁ, চলতেছে। আল্লাহু আকবার হবে। মানুষ খাওয়াইলে কি রিজিক বাড়ে না কমে? বাড়ে, যে তার বাস্তব প্রমাণ আমাদের পীর মাশায়েখদের দরবার, ঠিক কি না? আমরা আকাবিরদের দরবার। খুব মনোযোগ, খুব মনোযোগ দিয়ে। তো প্রিয় নবীজি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, বুখারীতে আসছে, 2টা কবরের পাশ দিয়ে নবীজি যাচ্ছে। তো বুঝিনি তো যে নবীর চোখ আর আমাদের চোখ তার এক চোখ না, কিন্তু গাধা মোল্লায় গাধা মুসল্লিকে বুঝিয়ে দিছে যে নবী আমরার মতোই, সারা জীবন তসবিহ জপতেছে, তসবিহ জপতেছে, খুব তসবিহ। কে বলছে? বলে শায়েখ বলছে। আহ, কি শায়েখ! শায়েখ নিজেই কানা, এই জন্য লালনে ঠিক বলছিল, এসব দেখি কানার হাট বাজার, ঠিক কিনা? এক কানা কই আর এক কানারে, চলো এবার ভব পারে, ওরে নজদিক কানা পথ চিনে না। ধরে বলেন ঠিক কিনা? ওরে নজদিক কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। তাসবিহ জপিয়ে দিয়েছে নবী, কবরের পাশ দিয়ে যায়। এই বাচ্চারা উম্মতে মারহুমা কেন বুঝিয়ে দিয়ে যাচ্ছে হাদিস থেকে, কেন ওদের গাছের গোড়ায় পানি ঢালবেন, কেন যত্ন নেবেন, এই মাদ্রাসাটাকে অনেক বড় করতে হবে, কেন বলে দিয়ে যায়। নবীজি যাচ্ছিলেন, কবরের পাশ দিয়ে থমকে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা, খেজুর গাছ থেকে একটা ডাল কেটে নিয়ে আসো। সাহাবীরা ডাল কেটে নিয়ে আসলেন, ডালটার মাঝখান থেকে নবীজি কাটলেন, কাটার পরে 2টা ডাল 2টা কবরে নবী গেড়ে দিলেন। সাহাবীরা বললেন, হুজুর বিষয় বুঝলাম না, খেজুর গাছের ডাল আনাইলেন, 2টা টুকরা করলেন, 2 কবরে গাড়লেন, কারণ কি? নবীজি বললেন, সাহাবীরা রে, 2 কবরে এই জন্য গাড়লাম, এই ডাল যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে ততক্ষণ পর্যন্ত ডাল আল্লাহ জিকির করবে। সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আল্লাহর জিকির করে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কুত্তায় আল্লাহর জিকির করে, শিয়ালে আল্লাহর জিকির করে, বেজিতে আল্লাহর জিকির করে, বাঘে আল্লাহর জিকির করে, মাছে আল্লাহর জিকির করে, গাছে আল্লাহর জিকির করে, পাহাড়ে আল্লাহর জিকির করে, নক্ষত্রে আল্লাহর জিকির করে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওই সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আল্লাহকে সিজদা দেয়, পাহাড় আল্লাহকে সিজদা দেয়, চন্দ্র আমাকে সিজদা দেয়, নক্ষত্রগুলি আমাকে সিজদা দেয়। আল্লাহ বলতেছেন ওয়াশ-শাজারু ইয়াসজুদান, গাছগুলি আমি আল্লাহকে সিজদা দেয়, গাছে সিজদা দেয়, মাছে সিজদা দেয়। একমাত্র মানুষ আল্লাহকে সিজদা দিতে চায় না। সব সৃষ্টিগুলি আল্লাহর জিকির করে, একমাত্র মানুষ আল্লাহর জিকির করতে চায় না। আবার 2-1 যারা আছে তরিকতপন্থী, জিকির করলে বেদাতের ফতোয়া দেয়া বন্ধ করার চেষ্টা হয়। শয়তান কত কোয়ালিটি দেখছে, পুরি আজাজিল
কত কোয়ালিটির আজাজিল দেশে তৈরি হয়েছে, আপনি হিসাবই খুশি করছেন, কইসে কুল পাবেন না। কত কোয়ালিটির আজাজিল, নানান যুক্তি দিবে, এইভাবে করে নাই, সেভাবে করে নাই, সাহাবীরা করে নাই, আমরা করব কেন, নবী করে নাই, আমরা করব কেন, বাস আপনাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সাহাবীরা করে নাই, আমরা করব কেন। তোকে জিজ্ঞেস করবেন যে এ বেটা, তুই যে মসজিদে নামাজ পড়িস, এই পদ্ধতিতে কোন সাহাবী মসজিদ বানাইছিল বলতো? বুঝে যাবে, ও আর শিখে যাবেন আমার কাছ থেকে। দেখ বেটা, তুই তো বিরাট বড় মুসল্লি, সেজদাত পড়লে আর উঠোস না। আমরা জিকির করলে বেদাত, মিলাদ পড়লে বেদাত, বরাত পালন করলে বেদাত, পীরের বাড়ি গেলে বেদাত, মাজার জিয়ারত করলে বেদাত, মাযহাব মানলে বেদাত, জিকির করলে বেদাত, মানুষ খাইলে বেদাত। আমরা তো সব নতুন আবিষ্কার হইল রে। আচ্ছা, সবই 40 দিন 7 দিনের দিন দোয়া নসিহত করলে, ফাতিহা ইসালে সওয়াব করলে, এই সব বেদাত হয়ে গেলে, আমরা তো নতুন বানিয়েছি। আচ্ছা বলতো, এই মসজিদটা কোন সাহাবী কোন পদ্ধতিতে মসজিদ বানাইছিল একটু বলে দে তো। শুনে যাবেন, কিয়ামতের 72টা আলামতের 3টা আলামত মসজিদ নিয়ে। তার একটা আলামত, মসজিদ চাকচিক্যময় হবে। কি হবে? চাকচিক্যময় হবে। বাংলাদেশে দেখবেন প্রায় মসজিদ চাকচিক্যময়, আর উন্নত বিশ্বের মসজিদের কথা তো বলেই লাভ নেই, এটা খুব চাকচিক্যময়। তার মানে বোঝা গেল কিয়ামত সামনে আসতেছে। কথা বলেন না কেন? ও আমার মিলাদ চোখে দেখছে, কিন্তু মসজিদ চাকচিক্যময় এটা ওর চোখে পড়তেছে না। ও মনে করতেছে এটা লাগালি বিরাট বড় সব, কিন্তু নবী বলে দিয়েছেন এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। মসজিদে বিরাট বড় মিনারা হবে। মিনারা কি হবে? মিনারা হবে, কিয়ামতের আলামত। মসজিদ ভরা মুসল্লি থাকবে, কিন্তু দিলওয়ালা ইমানদার হবে না। ঠিক আসতে কেন, জোরে বলেন। দিলওয়ালা ইমানদার পাওয়া যাবে না। বহু মুসল্লি থাকবে, মসজিদ ভরে যাবে মুসল্লিতে। জুমার দিন আসবে, দেখেন মুসল্লিতে টই টুম্বুর হয়ে যায়, কিন্তু নামাজ শেষ করার পরে মনে হয় মসজিদে আগুন লেগে গেছে। কি কার আগে মসজিদ থেকে বের হয়ে দৌড় মারবে? দোয়া করার তোর কথা দূরের কথা, দোয়া তো মানি না, তো করবে কি? ইমানের কত গাফিলতি আপনি একটু চিন্তা করেন তো। আগে সাহাবীরা মসজিদে ঢুকতেন সকালে, বের হইতেন রাত্রে, মসজিদ থেকে বের হইতে চাইতেন না। আর এখনকার মুসল্লি মসজিদে ঢুকলে মনে তুফান লেগে গেছে। খুব মনোযোগ দিবেন। মসজিদকে কেন্দ্র করে 3টা কিয়ামতের আলামত আমি বললাম। তার মানে বোঝা গেল ওরা আমরারে বেদাতি বলতেছে, তার মানে বোঝা গেল আসলে আমরা অরিজিনাল বেদাতি না। আমরারে যারা বেদাতি বলতেছে ওরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বলেন ঠিক কিনা? আমরা কাদিম, আমরা পুরাতন, আমরা অরিজিনাল। বন্ধুরে, নবীজি ডেকে বলে, সাহাবীরা এই গাছ, এই ডাল জিকির করবে। ডালের জিকিরের কারণে আল্লাহ পাক কবরে আযাবকে মাফ করে দিবে। সাহাবীরা 2 কবরে আযাব হয় 2টা সহজ কারণে। একটা হলো প্রস্রাব করার পরে সে ঢিলা কুলুপ ব্যবহার করতো না, পবিত্রতা অর্জন করতো না, এই জন্য কবরের মধ্যে কঠিন আযাব হয়। 2 নম্বর কারণ হলো ওই 2 নম্বর কবরে আযাব হচ্ছে এই লোকটা চগলখুরি করত। এই জায়গার দোষ ওই জায়গা বলে, ওই জায়গার দোষ সেই জায়গা বলে, ভেজাল বাড়াইয়া দ্বন্দ্ব ফাসাদ বাড়াইতো। এই চগলখুরির কারণে তার কবরের মধ্যে কঠিন আযাব হয়। সাহাবী, আমি খেজুরের ডাল কেড়ে দিলাম, এই ডালটা আল্লাহ 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 খেজুরের ডালে জিকির করবে। এই জিকিরের কারণে আল্লাহ 2টা কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবে, হালকা করে দিবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। উম্মতে মারহুমা বুঝছেন? উম্মতে মারহুমা, এই উম্মতের 70 গুণ মর্যাদার একটা মর্যাদা হলো মারহুমা। খালি আমাদের দোয়াই উম্মতরে মাফ করবে না, খেজুরের ডালের জিকিরে উম্মতের কবরের আল্লাহ আযাব মাফ করে দেবে। কি পাওয়ার এই উম্মতের, দেখেন তো কি দাম। কিন্তু উম্মত সুদ খায়। কি দাম উম্মত,
ডিম দিয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। ডিমের দাম বেড়ে গেল হঠাৎ করে, কোটি কোটি টাকার মালিক। কি উম্মত এই টাকা নিয়ে 3 মাসে চিল্লি টিল্লি দিয়ে মক্কা টাকা ঘুরে টুরে আইসা মক্কার ঘর ধরে কান ধরে, আল্লাহ মাফ সাফ করে দাও, ভুল হয়ে গেছে। শয়তানে হাসি আর কয়, ওরে সর্বনাশ, তুই কত বড় বাটপার সিটার রে, 18 কোটি মানুষের টাকা পকেটে করে নিয়ে আল্লাহর সাথে তাল বাহানা করতেছিস, আমার ওখানে যে অভিনয় করতেছিস। তুই যেরকম অভিনয় করছিস সেরকম অভিনয় আমি জীবনেও কোনোদিন করিনি। আমি শয়তান তো 7 লক্ষ বছর ইবাদত করছি, খালি একটা ভুলের জন্য আল্লাহ আমাদের তাড়াই দিছে। আমি তো এত অভিনয় কোনোদিন করছি না। তাহলে আমার দেশের দোয়া মিলাদ, দোয়া দরুদে, জিকিরে ফিকিরে, কালেমা খতমে, কোরআন খতমে আমার দেশের বাবা মার কবর আল্লাহ মাফ করতে পারে কি পারে না? তো বেদাত হলো কেমনে? এই দেখেন বেদাত বানাই দিছে। তোমরা এই যে কালেমা খতম দাও, কোরআন খতম দাও, মানুষ মরে গেলে ইসালের সওয়াব করে, সব বেদাত। ওরে ডাকাত, আরে খেজুরের গাছের ডালের জিকিরে যদি কবরের আযাব হালকা হয় রে বেটা, তাহলে আমি তো মানুষ, আমি তো খেজুরের ডাল না। আমার কোরআন তেলাওয়াতে, আমার জিকিরে, আমার ইবাদতে, আমার নফল নামাজে, আমার রুনাজারিতে, আমার দুরুদে, আমার কালেমা খানিতে, আমার কালেমা খতমে আমার বাবা মার কবরও আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি বানাবে। কথা বলেন ঠিক কি না? আমরা বেদাতি না ওরা বেদাতি? ওরাই বেদাতি। ওরা বেদাতি না হলে রাসূলের হাদিস মিথ্যা। খেজুরের গাছের ডালের জিকিরে কবরের আযাব মাফ হবে, আর আমার বাচ্চা কোরআন পড়বে ওর বলে বেদাত হয়ে গেছে। নতুন আবিষ্কার করে ফেলছি আমরা নতুন আবিষ্কার করছি। চিন্তা করতে পারছেন? এ হলো আমার দেশের সিচুয়েশন চলতেছে। বাপ, এই ফিতনা থেকে, ভয়াবহ ফিতনা, যে আপনার জীবন থেকে অনেক বড় একটা দামি জিনিস চুরি করে নিয়ে যেতে চাচ্ছে। দোয়া, অনেক বড় দামি জিনিস আপনার কাছ থেকে চুরি করতে চাচ্ছে। খুব মনোযোগ দিন। আল্লাহ শয়তানকে বলেন দূর হয়ে যা। শয়তান যদি তখন বলে আল্লাহ ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ কিন্তু তখনও তাকে মাফ করে দেয়। শয়তান বিনিময়ে কি করলো? বলল আল্লাহ তুমি তো আমাকে তাড়িয়ে দিচ্ছ, তো ঠিক আছে, এই 7 লক্ষ বছর যে ইবাদত করছি কিছু বেনিফিট পাই না। বলে কি চাস? বলে আল্লাহ 3টা জিনিস চাও। বল। বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিবে। বলে হ্যাঁ দিলাম। আর কি চাস? বলে তামাম পৃথিবী ঘুরে আসবো 1 সেকেন্ডের ভিতরে, সুযোগ শক্তি দিবে। বলে তাও দিলাম। আর কি চাস? বলে আল্লাহ তোমার আদম বান্দার রক্তের শিরা দিয়ে ঢুকে একবারে কালবের এখানে বসে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি ধোঁকা দিতে থাকবো, ওকে জাহান্নামী বানাবো। এই শক্তি দিবা। বলে দিলাম। কি করবি? বলে আল্লাহ আমি তোমার ইজ্জত ও জালালের কসম করতেছি, হে আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম করি, তোর একটা বান্দাকে বেহেশতে ঢুকতে দেব না। গুনাহ করায় 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 ধোঁকা দিয়ে জাহান্নামী বানিয়ে ফেলবো। আল্লাহ পাক এবার রাগান্বিত হয়ে বলেন, আজাজিল শোন, তোর সাথে আমার চ্যালেঞ্জ, তুই আমার বান্দাকে গুনাহ করাবি। আমার বান্দা গুনাহ করার পরে আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, আমার বান্দা গুনাহ করার পরে আমি রব্বে করিমের দরবারে নত জানু হয়ে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। ক্ষমা কেমনে চাবেন? আল্লাহ মাফ করো হবে? সমস্ত নবীরা হাত তুলে ক্ষমা চাইছে, সমস্ত ওলিরা হাত তুলে কেঁদেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। ভিখারি বেশি হাত তুলে কেঁদেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। এইভাবে তার আল্লাহর দরবারে হাত তুলে তুলে কাঁদছে। আর ছেলে মনে মনে কলা খেয়ে মনে করছে একবারে ক্ষমা হয়ে যাবে নাকি। আল্লাহর চ্যালেঞ্জ, বান্দা আমার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন উদউনি, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাকে দিব। যদি এই চাওয়া থেকে, এই বিনয় থেকে, এই মাথা নত থেকে আমি রব্বে করিমের দরবার থেকে যদি জুদা হয়ে যাও, অন্য মুসলমানকে জুদা করো, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা
আন ইবাদাতি ইবাদাতি, এই ইবাদত থেকে যদি নিজেকে গুটাও, অন্য মুসলমানকে গুটাও, আমি আল্লাহ তোমাকে কি করব? সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি তোমাকে অপমান অপদস্থ করে জাহান্নামে নিক্ষিপ্ত করব। অতএব আল্লাহর চ্যালেঞ্জ শয়তানের সাথে, বান্দাকে গুনাহ করাবি, বান্দা মাপ চাইতে দেরি হবে, ক্ষমা করতে দেরি করব না। আর শয়তানের চ্যালেঞ্জ হলো তোমার বান্দাকে গুনাহ করিয়ে করে জাহান্নামে দিয়ে দিব।